প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ নবম অধ্যায়ের একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি, যেটা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল এখানে 7-এর ক, খ, গ। তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখেনি, আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো 7-এর ক নম্বর কোয়েশ্চেনটা আসলে একটু কোনো ত্রুটিপূর্ণ আছে। তো আমরা বিষয়টা বলছি যে এখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এ এবি বাহু হচ্ছে 15 সেন্টিমিটার, বিসি 12 আর এসি হচ্ছে 9 সেন্টিমিটার হলে বিএসি কোণ নির্ণয় করো। তো এটা সমকোণী ত্রিভুজ হবে, কেননা এই তিনটা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু দেখো এটা, এটার উপর যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, এটা 15 স্কোয়ার সমান সমান দেখো 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ারের সমান হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখো এইখানে যদি এইভাবে করি প্রশ্নটা, যে ত্রিভুজ এবিসি এ এবি সমান হচ্ছে 15 সেন্টিমিটার, তারপর বিসি দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, আর এসি হচ্ছে 9 সেন্টিমিটার। তো এইভাবে আমরা দেখো এখানে যদি এইভাবে লিখি যে অতএব এবি স্কোয়ার, ওই বড় বাহুটাই অতিভুজ হয়। তো এবি স্কোয়ার সমান হচ্ছে 15-র উপর স্কোয়ার। তো 15 স্কোয়ারে হচ্ছে 225। তো এইদিকে আমরা দেখো বিসির উপর যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 12-র উপর স্কোয়ার অর্থাৎ 144। আর এসির যদি স্কোয়ার করি, এসি স্কোয়ার এটা হচ্ছে আমাদের 9 স্কোয়ার, তাহলে 9 9 81। এবার দেখো আমরা এইখানে বিসি স্কোয়ার আর এসি স্কোয়ারটা যোগ করে দেখবো। হ্যাঁ, এই দুটো যোগফল হচ্ছে 144 যোগ হচ্ছে 81। তাহলে এটা 4 আর 1 5, 8 4 12, 12-র 2 হাতে 1, 225। এই যে দেখো এবি স্কোয়ারের সমান হয়েছে। তো আমরা এইভাবে লিখবো যে এবি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এই ঘটনা হলেই আমরা জানি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। তো সেক্ষেত্রে এবিটা যেহেতু অতিভুজ, আমরা দেখো রাফলি দেখাই যে ছবিটা আমি এইভাবে যদি আঁকি, তাহলে এই যে এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এখন আমি এইখানে এ দিতে পারি, এইখানে বি, অথবা এইখানে এ এইখানে বি, দুটোই ঠিক। আর সিটা হবে এইখানে। তো এই এখন এইখানে যে বিএসসি কোণের মান চাওয়া হয়েছে, এটা কিন্তু আমরা নর্মালি দেখো সূত্র দিয়ে করতে পারবো না। এখানে হয়তোবা প্রশ্নে আসলে এসিবি চাইতো, অষ্টম শ্রেণীর জন্য এটাই সুইটেবল ছিল। তো এসিবি কোণ আমরা এটা দেখে বলে দিতাম যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সেক্ষেত্রে সি কোণটা অবশ্যই এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। কিন্তু এখন যেহেতু এই কোণটা চাওয়া হয়েছে, তো ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখো এটা যদি এখানে দেই, বিটা এখানে দেই, এটাও রাইট যেহেতু এটা অতিভুজ। আর এটা সি। তো তখন এই যে এটা হচ্ছে বিএসসি কোণ। তো এটা আসলে চাঁদা দিয়ে মেপে আমাদের করতে হবে, তাছাড়া বুদ্ধি নেই। তো সেক্ষেত্রে এই বাহুগুলো কিন্তু যে যে মাপে আছে সেই মাপে করতে হবে। তো আমরা দেখো বিসি বাহুটা যদি আগে নেই, যেটা ভূমি 12 সেন্টিমিটার, এটা আমরা স্কেলের সাহায্যে, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, আমরা ভিডিওতে আসলে ভালো দেখা যায় না, যার কারণে পেন ইউজ করে করছি। তো নিচের বাহুটা দেখো 12 সেন্টিমিটার, এই যে 12 সেন্টিমিটার নিলাম। হ্যাঁ, তো এইটার নাম আমি দেবো হচ্ছে বিসি, অর্থাৎ এইখানে বি দিলাম, এইখানে সি দিলাম। তো এটাও করা যাবে যে নিচে হচ্ছে যে এসি, সেক্ষেত্রে 9 সেন্টিমিটার নেওয়া যাবে, একই বিষয়। তো বিসি নিলাম আমি 12, আর এসি নেব হচ্ছে 9 সেন্টিমিটার। এসিটা দেখো এইদিকে আছে, তো এইদিকে স্ট্রেট ভাবে আমি 9 সেন্টিমিটার মেপে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার, এটা। তো এখন এই যে অতিভুজটা থাকলো, এই অতিভুজটা আমাদের এবি যেটা যেটা ছিল আসলে 15 সেন্টিমিটার। তো এই যে দেখো 15 সেন্টিমিটার চলে আসছে, এই যে মাপটা। তো এইটা ধরে আমরা জাস্ট এটা যোগ করে দেবো। তো এখন আমি যদি নামকরণ করি, হ্যাঁ, এইটা ছিল আমাদের এ। তো সরাসরি এখানে এসিবি কোণ চাইলে কিন্তু 90 ডিগ্রি আমরা বলে দিতাম, যেহেতু এই বিএসসি কোণের মানটা চেয়েছে, তাহলে এটা আমাদের এখন চাঁদা দিয়ে মাপা ছাড়া আসলে বুদ্ধি নেই। তো এই চাঁদা দিয়ে মাপতে গেলে আমি দেখো এটা এইভাবে যদি ঘুরিয়ে নিই, হচ্ছে চাঁদা কিন্তু দুই ভাবে বসানো যায়। একটা হচ্ছে এই কোণটার ক্ষেত্রে দেখো এই রেখাংশ আর এই রেখাংশ, এই দুটার যে কোনো একটা রেখাংশ এই রেখাটার সাথে মিলিয়ে নিতে হবে। এখন এটা যদি এই গর্ত মিডিল বরাবর থেকে বাম দিকে মেলে, এটা যেমন বাম অংশ, তাহলে উপরের লেখা পড়তে হয়। আর আমি যদি খাতাটা ঘুরে দেখো, এসিটা যদি এইদিকে নেই, আমি যেদিকে বসে আছি সেদিক থেকে এটা দেখো ডান অংশ। তো এই ডান অংশের সাথে যদি আমরা মেলাই, তাহলে নিচের লেখাগুলো পড়তে হয়। যে এটা মেলালাম, এখন এই লেখাগুলো আমি নিচের লেখার সাথে পড়ে দেখবো যে কত ডিগ্রি। হ্যাঁ, এই যে মোটামুটি দেখো 50 ডিগ্রির সাথে মিলে যাচ্ছে।
তাহলে এই বিএসি কোণটাকে আমরা 50 ডিগ্রি করে দেব। তো এখানে আমাদের লিখে দিতে হবে যে চাঁদার সাহায্যে পাই কোণ বিএসি সমান হচ্ছে 50 ডিগ্রি। তো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। দেখো এটা যেহেতু 90 আছে আর ওইটা 50, তাহলে 90 প্লাস 50 9 5 14 140। তো 180 হতে গেলে আর 40 ডিগ্রি লাগে। এই কোণটা দেখো 40 ডিগ্রি কিন্তু আছে মোটামুটি। আমি যদি এইভাবে ধরি, এই যে দেখো এই যে 40 ডিগ্রির সাথে মিলে গেছে। তো যাই হোক, এটা আসলে চাঁদা দিয়ে আসলে মেপে করা ছাড়া আসলে ওয়ে ছিল না। হ্যাঁ, তো এরপর আমরা খ নাম্বারটা আসছি। খ ক্ষয় আছে যে ত্রিভুজ এবিসিএ সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর এবি বাহু দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, আর এসি 4 সেন্টিমিটার। এখান থেকে বিসি বাহুর মান চাওয়া হয়েছে। তো আমরা এটাও যদি ছবি আঁকার চেষ্টা করি, সি কোণটাকে দেখো আমরা 90 ডিগ্রি বানিয়ে যদি একটা ছবি আঁকি, ধরো নিচের বাহুটা এসসি, এটা আমি 4 সেন্টিমিটার নিয়ে নিলাম, এই 4 সেন্টিমিটার। তাহলে এটা দিলাম সি কোণ আর এটা দিলাম এ। তো এটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। সি কোণটা 90 অর্থাৎ স্ট্রেট আমরা খাড়া করে দেব, আর এ বি হচ্ছে 5। তো এ বিটা আগে এঁকে নেই। এটা অরিজিনালি মাপ দিয়ে না আঁকলেও সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, আর এইটা আমি যোগ করে দিলেই দেখো সমকোণী ত্রিভুজটা কিন্তু হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইখানে আমরা বি নাম দিলে এ বির মাপটা হচ্ছে 5 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা মেপে বলতে পারি যে বিসিটা দেখো এই যে 3 সেন্টিমিটার হয়েছে, কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আসলে করব যে এখানে এই যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা এখানে লিখবো যে এবি স্কোয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর উপর স্কোয়ার, যে কোনো একটা আগে লেখা যাবে, এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। পাশে ব্যাখ্যা দিতে হবে যে পিথাগোরাসের উপপাদ্য হতে। তো এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে এ বির মান ছিল 5 স্কোয়ার, এসির মান হচ্ছে 4 স্কোয়ার, আর বিসির মান দেওয়া ছিল না, এটা চাওয়া হয়েছিল। তো এখন আমরা সাইডটা ঘুরিয়ে নিই, এখানে 4 স্কোয়ারে হচ্ছে 16 প্লাস বিসি স্কোয়ার, আর এই 5 স্কোয়ারে হচ্ছে 25। এবার 16টাকে আমরা এই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে বিসি স্কোয়ার সমান হচ্ছে 25 মাইনাস 16। তাহলে বিসি স্কোয়ার সমান হচ্ছে 9। এবার স্কোয়ারটাকে এই পাশে আমরা রুট করে দিলে বিসির মান হচ্ছে √9, যেটার 9 এর বর্গমূল হচ্ছে 3। আমরা মেপে কিন্তু এই 3 সেন্টিমিটারই পেয়েছিলাম। সো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো লাস্ট হচ্ছে আমাদের গ নাম্বার। গ গয়ে যেটা আছে, একটি সমকোণী ত্রিভুজের লম্ব। তাহলে দেওয়া আছে দিয়ে এগুলো আগে তুলে নেব যে সমকোণী ত্রিভুজের লম্ব 6 সেন্টিমিটার, আর অতিভুজ দেওয়া আছে, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে করব। অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য চাওয়া হয়েছে। তো আমরা এখানে যদি এইভাবে লিখি যে অতিভুজ স্কোয়ার, যেহেতু এখানে এবিসিডি নাম দেয়া নেই, আমরা এইভাবে লিখি যে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো পাশে সাইড নোট দিয়ে দাও যে এটা পিথাগোরাসের উপপাদ্য হতে। পিথাগোরাসের উপপাদ্য। ওকে, এখানে আমরা দেখো মান বসাবো। অতিভুজের মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে 6 স্কোয়ার, আর ভূমিটা দেওয়া ছিল না, এটা এইভাবেই রেখে দিলাম। এবার আমরা সাইডটা ঘুরিয়ে নিই, তাহলে সুবিধা হয়। এটা 6 স্কোয়ারে হচ্ছে 36 প্লাস ভূমি স্কোয়ারটা এইভাবেই থেকে গেল, আর 10 স্কোয়ারে হচ্ছে 100। এবার 36কে আমরা এই পাশে মাইনাস করে পাঠাবো। সো এখানে যেটা হবে ভূমি স্কোয়ার সমান হচ্ছে 100 মাইনাস 36। তো এটা বিয়োগ করে দিলে 4, হাতের এখানে আসলো 4, 4 আছে 10 হবে 6, 64। তাহলে এইখান থেকে দেখো স্কোয়ার টাইপ এসে গেলে √ওভার হয়ে যায়, তাহলে 64 বর্গমূল হচ্ছে 8। তাহলে আমাদের ভূমির মান কিন্তু চলে আসছে, এবং এই 8 সেন্টিমিটারই হবে আমাদের গ নম্বর কোশ্চেনের অ্যান্সার।
আমরা যদি পরীক্ষা করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই 10 স্কোয়ার সমান দেখো 100, আর অপর দুই বাহু অর্থাৎ লম্ব স্কোয়ারে হচ্ছে 36, আর ভূমি স্কোয়ারে 8টা 64, এটা যোগ করে দেখো 100 হয়। 6 4 10 হাতে 1, 6 3 9 1 10, তাহলে এটা আমাদের সঠিক আছে। তো এই আমাদের নবম অধ্যায় আমরা পুরোপুরি আজকের পাঠের মাধ্যমে শেষ করে ফেললাম। ধন্যবাদ।